আদালত এই মামলায় ১৬ জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। একই সঙ্গে 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 আসামিকে খালাস দিয়েছে আদালত। সোমবার দুপুরে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। প্রায় 2.25 ঘণ্টা ধরে রায় পাঠ করা হয়। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি KM রাশেদুজ্জামান রাজা পুরো রায় পড়ে শোনান। মৃত্যুদণ্ড পাওয়া 2 আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া 4 আসামি হলেন উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ এবং ইফতেকার হোসেন রানা। আর খালাস পেয়েছেন মোহাম্মদ শামীম, রুহুল আমিন, আফসার উদ্দিন, মাকসুদ কাউন্সিলর, হাফেজ আব্দুল কাদের, আব্দুর রহিম শরীফ, ইমরান হোসেন মামুন, মহিউদ্দিন শাকিল, কামরুন নাহার মনি ও সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের। এর আগে গত 20 আগস্ট নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষ হয়। পরে রায়ের দিন ধার্য করা হয়। নথিপত্র অনুযায়ী 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এই ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। মামলা তুলে না নেওয়ায় 6 এপ্রিল নুসরাত মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর 10 এপ্রিল মারা যান নুসরাত। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।